হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বলবো জিতের বলিউড ডেবিউ নিয়ে, অর্থাৎ খাকি টু নিয়ে। সেটা নিয়ে কিছু ডিটেলস জানতে পেরেছি, তো মনে হলো সেটা নিয়ে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত। তো আমি তোমাদেরকে প্রথম ইউটিউবার যে তোমাদেরকে জানিয়েছিলাম যে জিদ্দা বলিউডে কাজ করছে, তখন অনেকেই মানতে চায়নি, আর এখন সেটাই হিউজ জায়গা থেকে পৌঁছেছে, বিরাট জায়গা থেকে পৌঁছেছে। তো এখন আমি তোমাদের যে ব্যাপারটা আমি বলতে চলেছি পুরোপুরি কিন্তু একটা এক্সক্লুসিভ ব্যাপার, এবং এটা রিলেটেড আমি অনেক কিছুই জানি, কারণ এই টিমের সঙ্গে যুক্ত একজনের সঙ্গে আমার ক্লোজলি আলাপ রয়েছে। সে ডিটেলস আমাকে জানাচ্ছে উইথ প্রপার প্রুফ। সেই প্রুফটা আমি এখন দিতে পারছি না ভিডিওতে, তার কারণ স্ট্রিক্টলি দেওয়া বারণ। কিন্তু এটা সম্বন্ধে অনেক কিছু আমি ডিটেলস জানি, যেটা ভাই শুনে রীতিমতো গায়ে কাঁটা দিয়েছে। এবং তোমাদেরকে আমি এটুকু বলতে পারি, এটা যখন ফার্স্ট গ্লিমস বা টিজার বা কিছু একটা যখন আসবে, তোমাদের মাথা কাজ করবে না দেখে যে ভাই বাংলার সুপারস্টার জিদ্দাকে এইভাবে দেখছি। এই ফিলটা কিন্তু কোথাও গিয়ে কাজ করবে না, তোমরা খুব প্রাউড ফিল করবে। এবং প্রপারলি আমরা বলতে পারবো হ্যাঁ ভাই, বাংলা থেকে কেউ একটা কিছু করে দেখিয়েছে। দেখো, এর আগে বলিউডে বুম্বাদাও গেছে, এর আগে বলিউডে যিশুদাও গেছে, সাউথেও যিশুদা কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু সেগুলো পার্শ্ব চরিত্র। বাংলা থেকে একজনকে বলিউডের একটা কাজে, সেটা নেটফ্লিক্সের মতো একটা ওয়ার্ল্ডের অন্যতম সেরা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে, সেখানে আমরা বাংলা থেকে জিদ্দাকে অ্যাজ এ কপে একটা লিডিং চরিত্র দেখতে পাচ্ছি। এর থেকে ভয়ানক ব্যাপার আর কিছু হতে পারে না। তো এইগুলো তোমরা তো জানোই, সেগুলো আমি তোমাদেরকে বলছি না। এখন যেটা তোমাদেরকে বলবো, শুটিং রিলেটেড কিছু। তো এই সিনেমাটার অলরেডি কিন্তু কলকাতার মধ্যে প্রায় 30-35টা লোকেশনে কিন্তু অলরেডি শ্যুট হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে কলকাতার বুকে 35 থেকে 50 লোকেশন, টোটাল 130টা লোকেশনে শুটিং করেছে। এটা একটা অন্যতম বড় রেকর্ড। এবং বাংলার মধ্যেই অলরেডি রেকি করে 50-60টা জায়গায় সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে 35-40টা জায়গায় অলরেডি রেয়ার রেয়ার জায়গাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুটিং এটা চলছে। ইতিমধ্যে কোথায় শুটিং চলছে শেষ একদিনের মধ্যে, সেটাও আমি জানি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু সেটার কিছু শুটিংয়ের দৃশ্য আমি দেখেছি, ভাই পাগল করে দেওয়া, জাস্ট পাগল করে দেওয়া। আমাদের যদি বলিউডে যদি অজয় দেবগান সিংঘাম হিসেবে থাকে, সূর্যবংশী হিসেবে যদি অক্ষয় কুমার থাকে, সিম্বা হিসেবে যদি রণবীর সিং থাকে, বা চুলবুল পান্ডে থাকে, সেই লিস্টে আমরা বাংলা থেকে নিজেদের সুপারস্টারকে সেই লেভেলে দেখতে পাবো। হতে পারে সিনেমা নয়, হতে পারে সিরিজ, কিন্তু এটুকু মাথায় রাখতে হবে, এখন বলিউডে সিনেমার থেকেও বেশি সিরিজের দক্ষতা অনেক বেশি, গ্রহণযোগ্যতা অনেক বেশি, অনেক অনেক বেশি লোক দেখে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে জিদ্দা যেভাবে নিজেকে মিলে ধরতে চলেছে, আনবিলিভেবল। এবং এর জন্য অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে নীরজ পান্ডেকে, যে বুঝতে পেরেছে ভাই বাংলায় কে রয়েছে এরকম। তো বলে রাখি, এই সিনেমায় প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, এবং হিউজ একটা এন্ট্রি, গ্র্যান্ড এন্ট্রি এই সিনেমায় কিন্তু জিদ্দা থাকতে চলেছে, সিনেমা না সিরিজে থাকতে চলেছে, এবং সেটা অনেকটা বড়। এবং এই যে সিরিজটাতে পার্টিকুলার জিদ্দার অনেক অনেক অ্যাকশন সিকোয়েন্স থাকছে, তার মধ্যে একটা টানা 15 মিনিটের একটা বিরাট বড় অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যেটা ওয়ান টেক শট হচ্ছে। ওয়ান টেক শট, বিরাট বড় একটা অ্যাকশন সিকোয়েন্স, যেখানে আমরা ওয়ান টেক শট জিদ্দাকে করতে দেখবো। এবং পুরো একটা এলাকার মধ্যে আর কি জিদ্দা আর কি এনকাউন্টার করতে গেছে, সেখানে একটা হিউজ 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 বড় একটা চেজিং অ্যাকশন সিকোয়েন্স কিন্তু রয়েছে। এবং এখানে জিদ্দার যে এন্ট্রিটা হতে চলেছে, সেটা পুরোপুরি এসআরকে সালমান লেভেলের হতে চলেছে। এসআরকে সালমান লেভেল মানে আমি কি বলতে চাইছি, আজকে জিদ্দাকে তোমরা বাংলায় দেখো, একটা নর্মাল প্রোডাকশন হাউস, নর্মাল প্রোডাকশন ভ্যালুতে জিদ্দা নিজের যে স্ক্রিন প্রেজেন্স নিয়ে আসে সিনেমা হলের মধ্যে, আমরা দেখে অবাক হয়ে যাই, দেখে ভাবি যেন বিরাট বাজেটের মধ্যে সিনেমাটা বানানো। আলটিমেটলি সিনেমাগুলো কিন্তু বিরাট বাজেটে বানানো নয়, নির্দিষ্ট বাজেটে বানানো। জিদ্দা নিজেকে এমনভাবে মেলে ধরছে, যেভাবে জিনিসটা করছে আমরা দেখে বলছি ভাই এটার বাজেট ভাই হিউজ হবে, কিন্তু বাজেট কিন্তু একটা লিমিটের মধ্যে। জিদ্দা সেটা বুঝতে দিচ্ছে না, নিজের স্ক্রিন স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমে, নিজের ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে, সেটা জিদ্দার মধ্যে রয়েছে। তা এখন তোমরা ভাবো, যদি তার 5 গুণ 10 গুণ বেশি বাজেটে জিদ্দাকে আনা হয়, তাহলে সেই স্কেলটা কোথায় গিয়ে পৌঁছবে। এক্স্যাক্টলি এই সিরিজটার ক্ষেত্রে সেই জিনিস হতে চলেছে। আমি রিসেন্টলি একটা দৃশ্য দেখলাম, যেখানে জিদ্দা নিজের স্টান্ট নিজে করছে। জিদ্দা নিজের স্টান্ট নিজে করছে, রীতিমতো একটা জায়গা থেকে ঝাঁপ দিয়ে স্টান্ট করতে করতে যাচ্ছে, যেটা একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে একটা ট্রলির কাছাকাছি। সেটা কোথায় শ্যুট হচ্ছে আমি তোমাদেরকে জানলাম না, পার্টিকুলারভাবে বলা বারণ বলে। সেটা হিউজ হিউজ বড় একটা অ্যাকশন সিকোয়েন্স, দারুণ দারুণ কিছু চেজিং সিকোয়েন্স রয়েছে, এবং বিরাটভাবে সিনেমাটাকে বানানো হচ্ছে। বারবার সিনেমা বলে ফেলছি, যাই হোক সিরিজ। তো সেটা হিউজ। এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায় আর পরমব্রত চট্টোপাধ্যায়ের রোলটা বিরাট বড় ইমপ্রেসিভ কিছু হতে চলেছে। বুম্বাদার রোলটা নিয়ে ডিটেলস জানি, সেটা আমি বললাম না এখন, সেটা নিয়ে নয় পরে কথা হবে, আলোচনা করব। কিন্তু ইতিমধ্যে যদি বলি, এখানে তোমরা জিদ্দাকে পুরোপুরি শাহরুখ, সালমান, অক্ষয়, অজয় এই ধরনের এন্ট্রি সিনে তোমরা দেখতে পাবে, যেটা ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। এটা তো মানবে, আজকে বলিউডের কোনো ফ্লপ সিনেমা তো হিরোর এন্ট্রি অনেক বেশি চমকপ্রদ হয়, সেখানে বাংলার যে এন্ট্রিটা হয় সেটা তার থেকে আমাদের বারবার ফিকেই লেগেছে, সেটা বলিউডের কোনো ফ্লপ সিনেমা হোক, হিট সিনেমা হোক। তো সেইখানে যদি জিদ্দাকে আমরা ওই বাজেটে ওইভাবে দেখতে পাই, তাহলে জিদ্দা কি করতে পারে, কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে, সেটা আমরা তোমরা এবার ফিল করতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, বিরাট বড় স্কেলে বানানো হচ্ছে, হিউজ রকমের কিছু করা হচ্ছে। এবং প্রাউড ফিল করবে যে বলিউডের শাহরুখ, সালমান, অজয় কাজে যেভাবে আমরা দেখেছি পুলিশের রোলে, বাংলা থেকে জিদ্দাকেও দেখতে পাবো। সেই জিনিসটা ভেবে ভালো লাগছে। এবং যে যে গ্লিমস আমি এখন অব্দি দেখেছি, পাগল করে দেওয়ার মতো, জাস্ট পাগল করে দেওয়ার মতো। আমি চাই তোমরা সারপ্রাইজ থাকো, জাস্ট যখন আসবে তখন তোমরা দেখো। হেভি লাগছে জিদ্দাকে, হেভি লাগছে ভাই, হেভি লাগছে। হেটার্সদের মাথা খারাপ হয়ে যাবে যখন এটা ফার্স্ট কিছু একটা পোস্টার বা কিছু আসবে।
দেখা যাক কবে কি আসে। আমি তো বেশ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেটটা দিলাম, যেটা কি কি চলছে, কিরম কি অ্যাকশন সিকোয়েন্স শ্যুট চলছে, আরও কিছু জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো। এটুকু বলতে পারি, খাকি রিলেটেড অনেক কিছু তোমরা ডিটেলস এক্সক্লুসিভ ব্যাপার আমার থেকে জানতে পারবে, কারণ অনেক বেশি এটার সঙ্গে আমি সোর্সটা আমার অনেক বেশি স্ট্রং। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দেবার, যখন পাবো তখনই দেবো। বানিয়ে বানিয়ে কিছু বলবো না, তাহলে তো আমি এই কদিনে 7-8 দিনের মধ্যে খাকিটু নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু বলিনি। জিদ্দাকে নিয়ে ভিডিও কম করেছি, এখন জানতে পেরেছি যে কারণে বললাম। তো এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।